সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে এসে গোল কিছু ঝুলতে দেখলে আমাদের সমাজের কিছু পোলাপানের জিভে চট করেই জল চলে আসে। আই ডোন্ট নো ওয়াই ম্যান। অবশ্য এর মধ্যে গাছে ঝুলতে থাকা কাঁচা আম হচ্ছে অন্যতম। कैसा लगा मेरा मजाक? এখন আপনি হয়তোবা ভাবছেন মদনটা হঠাৎ আমের পিছনে পড়লো কেন? শুনেন ভাই, মানতে কষ্ট হলেও সত্যি যে এই জিনিস কাঁচা অবস্থায় দেখলে আপনার জিভে জল আসবে, আর পাকা বা বাতি অবস্থায় দেখলে আপনার মন চাইবে একটু ছুঁয়ে দেখি, একটু টিপে দেখি, পরিশেষে মন চাইবে রসটা একটু চেটেই দেখি। আমার কথা শুনে আপনি হয়তোবা বলবেন, হপ বেটা, সবাই কি তোর মতো ভাবস নাকি? দেখেন ভাই, স্যাড বাট ট্রু, লালাসা কিন্তু সব মানুষেরই আছে, এটা দোষের কিছু না। ও হ্যাঁ, দোষের কথা বলতেই মনে পড়লো, দোষ হচ্ছে মানুষের পাছার মতো, যেটা আছে সবারই, কিন্তু নিজেরটা নিজে কেউ চোখে দেখে না। আজকে আমাদের বিশেষ টপিক হচ্ছে আম। আগে লাগাইতে দেন ইন্ট্রো, তারপর আমের কথা বলতে বলতে ছুটায় ফেলবো নিজেরই ঘাম। ইন্ট্রো লাগা। শুরুতেই বলে রাখা ভালো, আজকের ভিডিওটি কোনো রোস্টিং ভিডিও না, এই ভিডিওটি হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ $6,60,000 উপার্জন করে শুধুমাত্র এই আম রপ্তানি করে। 2020-21 অর্থ বছরে যেটা ছিল মাত্র $40,000। বর্তমানে বাংলাদেশ প্রতি বছর গড়ে প্রায় 1.5 মিলিয়ন টন আম উৎপাদন করে, যেটা বিশ্বের টোটাল ম্যাঙ্গো প্রোডাকশনের 3.9%। টাকার হিসেবে যার মূল্য প্রায় 10 কোটি টাকারও অধিক, কিন্তু সেই হিসাবে আমাদের এক্সপোর্ট কিন্তু খুবই কম। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশনের তথ্য মতে মোট উৎপাদনের আবার 25 থেকে 30% নষ্ট হয়ে যায়। এই এত কম এক্সপোর্ট এবং এত বেশি লস থাকা সত্ত্বেও বিশ্ববাজারে বাংলাদেশ আম রপ্তানির ক্ষেত্রে কিভাবে 7 নাম্বার জায়গা দখল করে আছে জানি না। আচ্ছা বলুন তো, আম শব্দটা উচ্চারণ করা মাত্রই সর্বপ্রথম আপনাদের মাথায় কোন শহরটার কথা আসে? এখন কেউ বলবে রাজশাহী, আবার কেউ বলবে চাঁপাইনবাবগঞ্জ। এর সবগুলোই কিন্তু কারেক্ট অ্যান্সার, কারণ দেশের টোটাল ম্যাঙ্গো প্রোডাকশনের 40 ভাগই আসে এই অঞ্চলগুলো থেকে। গত বছর 2023 সালে 83,673 হেক্টর জমিতে 8,52,000 টন আম উৎপাদন হয় এই অঞ্চলে, যার বাজার মূল্য প্রায় 2500 কোটি টাকা। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশনের তথ্য মতে এই বিশাল প্রজেক্টের সাথে সরাসরি জড়িত আছে প্রায় 3 লাখ মানুষ, এবং কানসাট আমের বাজারে প্রতিদিন প্রায় 200 ট্রাক আম যাওয়া আসা করে। সোজা ভাষায় বলতে গেলে বাংলাদেশের আম মানেই উত্তরবঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গের আমি কেন এত ভালো? জানি না। এর সঠিক উত্তর হচ্ছে আবহাওয়া। ঠিক আছে সামারিয়া। কারণ আমের ভালো ফলাফলের জন্য ওয়েদার খুবই ইম্পর্টেন্ট ম্যাটার। আমের মুকুল যখন আসে তখন বৃষ্টি হওয়া মানেই হচ্ছে বিরাট লস, আর ফল যখন বড় হয় তখন কিন্তু সামান্য বৃষ্টির প্রয়োজন হয়, এবং কুয়াশা, মেঘ এইগুলো কিন্তু খুব বাজেভাবে এফেক্ট ফেলে আমের উপরে। এতক্ষণ যাবত আপনাদেরকে আমি যে সকল তথ্যগুলো দিয়ে গেলাম, এই তথ্যগুলো রিসার্চে আমাকে হেল্প করেছেন তাসমান পেজ এবং তাসমান হানি ইউটিউব চ্যানেলের অনার সুজন ভাইয়া। তাসমান হচ্ছে বাংলাদেশের এমন এক ট্রাস্টেড অনলাইন ম্যাঙ্গো, হানি এন্ড মসলেস শপিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি নির্দ্বিধায় যে কোনো ধরনের আম, গুড় এবং মধু সংগ্রহ করতে পারবেন। এবং এখানে ক্যারেট বোঝাই কিছু প্যাকেজ আছে, চাইলে আপনারা প্যাকেজও সংগ্রহ করতে পারেন। লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো, এবং আমার স্ক্রিনে নাম্বারটি দেওয়া রইল। মনে আছে শুরুতেই বলেছিলাম আজকের এই ভিডিওটি কোনো রোস্টিং ভিডিও না, ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। তো ভাই লোক, নেক্সটে আরো চমৎকার চমৎকার রোস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে কার হোক আগুন লাগাবো বলে দাও কমেন্টে, করবো তাকে নিয়ে তদন্ত, পট্টি লাগাবো পয়েন্টে। নেক্সট ভিডিও হবে তোমার কমেন্টের উপর। আর গাইজ, এত কথার মাঝে তো বলতেই ভুলে গেছিলাম, আমার চ্যানেলে একটি অফার চলছে। কেউ যদি আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও তাহলে তোমার টুনটুনিটা 2 ইঞ্চি বড় হয়ে যাবে, আর যদি কেউ সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমার টুনটুনি আরো 1 ইঞ্চি বড় হয়ে যাবে, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে অ্যাভয়েড করে চলে যাও তাহলে তো তোমার টুনটুনি খসেই পড়ে যাবে, তখন আবার কেউ আমাকে বলতে শোনা। দিস চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যানেল, সো গাইজ সাবস্ক্রাইব নাও। থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন। I light off কর।